5 আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে স্থবির দেশের ক্রীড়াঙ্গন। আওয়ামী লীগের অন্য নেতাদের মতো লাপাত্তা বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। অন্যান্য সেক্টরের মতো এখানেও পরিবর্তন অবশ্যম্ভাবী। রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ উপদেষ্টা পরিষদ। এমন অস্থিতিশীলতার মধ্যে নারী বিশ্বকাপ আয়োজনের ভবিষ্যৎ এখন অন্ধকারে। নতুন দায়িত্বপ্রাপ্তদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ আইসিসির এই মেগা ইভেন্ট মাঠে গড়ানো। টি-20 বিশ্বকাপের ব্যাপারটা হচ্ছে এটা আয়োজন করতে পারা আমাদের জন্য একটা ভালো ল্যান্ডমার্ক হবে, যেহেতু বাংলাদেশ একটা খারাপ সময়, একটা সংকটকাল করছে। আবার একই সাথে যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল নিয়েও শঙ্কার কালো মেঘ জমেছে। খোঁজ নেই গভর্নিং কমিটির কর্তা ব্যক্তিদের। বিপিএল দোলাচলের সবথেকে বড় খবর, মালিকানা পরিবর্তন হতে পারে ঢাকার ফ্র্যাঞ্চাইজির। জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের প্রতিষ্ঠান রিমার্ক হার্লেনকে বলা হচ্ছে সম্ভাব্য কর্ণধার। রিমার্ক হার্লেন মূলত প্রসাধনী ও হোম কেয়ার পণ্যের প্রতিষ্ঠান। সবথেকে সফল ফ্র্যাঞ্চাইজি কুমিল্লার মালিকানা নিয়েও উঠেছে গুঞ্জন। সাবেক পরিকল্পনা মন্ত্রী মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামালের অধীনে এতদিন আসরে অংশ নিয়ে আসছিল ফ্র্যাঞ্চাইজিটি। সরকার পতনের পর থেকে তিনিও নিখোঁজ, তাই কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ভবিষ্যৎ পেন্ডুলামের মতো দুলছে। 2012-তে শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগের পথ চলা। আগের 10 আসরের সবগুলোতেই খেলা ফ্র্যাঞ্চাইজি চট্টগ্রাম ও ঢাকা। সর্বাধিক 4 বার চ্যাম্পিয়ন কুমিল্লা, ঢাকার শিরোপা 3টি। এছাড়া রাজশাহী, রংপুর, বরিশালের আছে 1টি করে টাইটেল। ফিক্সিং, উইকেট, প্রযুক্তির ব্যবহার, বিদেশি খেলোয়াড়দের মান সহ মাঠের বাইরের নানা ইস্যুতে সমালোচনা হয়েছে ঢের। চলতি বছর সেপ্টেম্বরে হবার কথা ছিল এবারের নিলাম, কিন্তু যথাসময়ে আসর মাঠে গড়ানো নিয়েও দেখা দিয়েছে সংশয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।